ক্লাস 10 লাইফ সায়েন্স, চৌধুরী ভট্টাচার্য সাঁতরা, এই বইটার চ্যাপ্টার 4 অভিব্যক্তি অভিযোজন, এটি করে দেওয়ার জন্য যারা কমেন্ট করেছিলেন দেখে না উত্তর। 1 নম্বর প্রশ্ন, প্রাণের উৎপত্তির জন্য কোন যৌগটি সবচেয়ে প্রয়োজন? উত্তর পেজ নম্বর 91, নিউক্লিক অ্যাসিড। এটা হবে অপশন সি। জীবনের উৎপত্তির রাসায়নিক তত্ত্বটি প্রকাশ করেন পেজ নম্বর 90, ওপারিনো হ্যালডেন মতবাদ, রাসায়নিক বিবর্তনবাদ। এটা হবে অপশন বি। 3 নম্বর, যোগ্যতমের উদ্বর্তন কথাটির সমর্থক কে? উত্তর এটা ছায়ার এই বইটা থেকে দেখাচ্ছি। যোগ্যতমের উদ্বর্তনের সমর্থক হারবার্ট স্পেন্সার। এটা হবে অপশন ডি। 4 নম্বর, অরিজিন অফ স্পিসিস বইটি কার লেখা? পেজ নম্বর 96, দ্য অরিজিন অফ স্পিসিস বইটি ডারউইনের লেখা। এটা হবে অপশন এ। 5 নম্বর, ডারউইন তত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয়টি হলো? পেজ নম্বর 97, এই প্রতিপাদ্যটির সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হলো প্রাকৃতিক নির্বাচন। এটা হবে অপশন সি। 6 নম্বর, অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম কার মতবাদ? পেজ নম্বর 97, ডারউইনের থিওরি অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম। অপশন এ। 7 নম্বর, ঘোড়ার আদি পূর্বপুরুষ কোনটি? পেজ নম্বর 100, ইওহিপ্পাস ঘোড়ার আদি পূর্বপুরুষ। অপশন সি। 8 নম্বর, নিচের কোনটি সমসমস্ত অঙ্গ নয়? পেজ নম্বর 100, সমসমস্ত অঙ্গ তিমির ফ্লিপার, পাখির ডানা, বাদুড়ের ডানা, এগুলো দেখে নিবে, আরও আছে। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে পেঁয়াজের শল্কপত্র, ক্যাকটাসের পত্রকণ্ঠ। এটা হবে অপশন বি। 9 নম্বর, কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়? পেজ নম্বর 102, অ্যাপেন্ডিক্স নিষ্ক্রিয় আর সিকাম সক্রিয়। এটা হবে গিনিপিগের সিকাম। 10 নম্বর, পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হলো? পেজ নম্বর 92, মুক্ত অক্সিজেন পরিবেশে ছিল না। এটা হবে অপশন বি। কোনটি জেরোফাইট উদ্ভিদ? পেজ নম্বর 105, জেরোফাইট ক্যাকটাস। এটা হবে অপশন বি। নেক্সট 12 নম্বর, পায়রার বায়ুথলিতে কটি এয়ার স্যাক থাকে? পেজ নম্বর 106, 9টি বায়ুথলি বা এয়ার স্যাক থাকে। এটা হবে অপশন বি। 13 নম্বর, পটকার কোথায় রেড গ্রন্থি থাকে? পেজ নম্বর 105, পটকার অগ্রপ্রকোষ্ঠে রেড গ্রন্থি। এটা হবে অপশন এ। 14 নম্বর, নিচের কোনটি ডারউইন মতবাদের বক্তব্য নয়? পেজ নম্বর 95, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার, এটি ল্যামার্কের মতবাদ। এটা হবে অপশন এ। নেক্সট, মৌমাছির ওয়াগল নৃত্যের মহড়া দেখতে কেমন? পেজ নম্বর 107, ইংরেজি 8, ওয়াগল নৃত্য ইংরেজি 8। এটা হবে অপশন ডি। 16 নম্বর, উটের দেহকোষে জল সরবরাহ হয়? পেজ নম্বর 106, এদের কুঁজে সঞ্চিত ফ্যাট বিপাক ক্রিয়ার, ফ্যাট অর্থাৎ চর্বি, বিপাক ক্রিয়ার বিশ্লিষ্ট হয়ে জল উৎপন্ন করে, অর্থাৎ কুঁজের ফ্যাট অর্থাৎ চর্বি সারা দেহকোষে সরবরাহ করে। এটা হবে অপশন সি। 17, আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি, এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না। এটি ডারউইনের তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে, প্রতিপাদ্যটি শনাক্ত করো। উত্তর এটা হাজরার এই বইটা থেকে দেখাবো। পেজ নম্বর 97, পার্থেনিয়ামের সাথে অন্য উদ্ভিদের এই ধরনের সংগ্রাম আন্তঃপ্রজাতি বা বিষম প্রজাতির সংগ্রাম। এটা হবে অপশন বি। পর্ণকাণ্ড হলো?
এটাও হাজরার বই থেকে দেখাচ্ছি। পর্ণকাণ্ড পরিবর্তিত কাণ্ড, এটা হবে অপশন বি। শ্বাসমূল থাকে, পেজ নম্বর 106, সুন্দরীর শ্বাসমূল, এটা হবে অপশন এ। 20 নম্বর, রাসায়নিক বিবর্তনবাদ কার মতবাদ? পেজ নম্বর 90, রাসায়নিক বিবর্তনবাদ ওপারিন ও হ্যালডেনের মতবাদ, এটা হবে অপশন ডি। নেক্সট, প্রথম জীবন সৃষ্টি হয়েছিল কোথায়? পেজ নম্বর 93, এককোষী জীবের উৎপত্তি সমুদ্রের গরম তরল সুপে, তা সমুদ্রে, এটা হবে অপশন ডি। 22 নম্বর, সমস্ত অঙ্গ গঠিত হয় কি কারণে? পেজ নম্বর 101, অপসারী অভিব্যক্তির কারণে সমস্ত অঙ্গ গঠিত হয়, এটা হবে অপশন এ। নেক্সট, কুমিরের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা হলো? পেজ নম্বর 103, কুমিরের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ, এটা হবে অপশন সি। 24, নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগল নৃত্য করে? পেজ নম্বর 107, খাবারের খোঁজ পেলে মৌচাকে ফিরে এসে বিশেষ ধরনের নৃত্য পরিবেশন করে, তাদের মহড়া, একটা ইংরেজি এই ওয়াগল নৃত্য। স্কাউট নামক কর্মী মৌমাছি খাদ্যের সন্ধান পেলে মৌচাকে ফিরে এসে এদের সংকেত প্রদানের জন্য বিশেষ প্রকারের নৃত্য প্রদর্শন করে। খাদ্যের উৎসের দূরত্ব ও খাদ্যের অভিমুখ দুটোই বোঝা যায় ওয়াগল নৃত্যে, এটা হবে অপশন বি। 25 নম্বর, নিউ মেটাফোর হলো? পেজ নম্বর 106, সুন্দরবনের লবণাক্ত মাটিতে অক্সিজেন সরবরাহ কম হওয়ার জন্য কিছু শাখা প্রশাখা মূল অভিকর্ষের বিপরীতে উপরে উঠে শ্বাসমূল বা নিউ মেটাফোর গঠন করেছে। এই মূলে অসংখ্য শ্বাসরন্ধ্র থাকে, এটা হবে অপশন সি। 26 নম্বর, পৃথিবীতে প্রাণীর সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটির অনুপস্থিত ছিল সেটি হলো? এটা একটু আগে দেখিয়েছি, অক্সিজেন। নিচের কোনটি একই খাদ্যের জন্য অন্তঃপ্রজাতির সংগ্রাম? এটা হাজরার বই থেকে দেখাচ্ছি। অন্তঃপ্রজাতির সংগ্রাম মাছেদের মধ্যে সংগ্রাম, এটা হবে অপশন সি। নেক্সট, নিচের কোন পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি? পেজ নম্বর 99, পায়ের 3 নম্বর আঙুলের দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি, তাহলে 3 নম্বর আঙুল ঘটেছে কিন্তু সব কটি ঘটেনি, তাই এটা হবে অপশন বি। নিচের কোনটি জেরোফাইট উদ্ভিদ? এটা আগেই দেখিয়েছি, ক্যাকটাস। নিচের কোনটি মাছের যুগ্ম পাখনা? এও যুগ্ম পাখনা আর পুচ্ছ পাখনা যেটা সেটাও যুগ্ম পাখনা, দুটি যুগ্ম পাখনা। অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, এক কথায় উত্তর দাও। 1 নম্বর, প্রথম জীবের উৎপত্তি কোথায় হয়েছিল? উত্তর লিখবে সমুদ্রে। 2 নম্বর, শর্করার রাসায়নিক উপাদানগুলি কী ছিল? পেজ নম্বর 91, শর্করার রাসায়নিক উপাদান কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন। 3 নম্বর, গরম তরল স্যুপ কোথায় সৃষ্টি হয়েছিল? উত্তর পেজ নম্বর 91, সমুদ্রের জলে গরম তরল স্যুপ সৃষ্টি হয়েছিল, লিখবে সমুদ্রের জলে। 4 নম্বর, কোয়াসারভেটের প্রবক্তা কে? উত্তর পেজ নম্বর 91, ওপারিন কোয়াসারভেট মতবাদের প্রবক্তা। 5 নম্বর, মিলার ও উরের পরীক্ষার প্রধান উপাদানগুলি কী ছিল? উত্তর পেজ নম্বর 92, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন। নেক্সট প্রশ্ন, 6 নম্বর, ল্যামার্কের গ্রন্থের নাম কি? উত্তর পেজ নম্বর 94, ফিলোজফি জুওলজিক। নেক্সট প্রশ্ন,
7 নম্বর, ডারউইনের গ্রন্থের নাম কি? উত্তর, দ্য অরিজিন অফ স্পেসিস। নেক্সট প্রশ্ন, 8 নম্বর, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার কার মতবাদ? উত্তর, পেজ নম্বর 95, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার এটি ল্যামার্কের। নেক্সট 9 নম্বর, প্রাকৃতিক নির্বাচন কার মতবাদ? উত্তর, প্রাকৃতিক নির্বাচন এটি ডারউইনের। 10 নম্বর, বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের তুলনামূলক আলোচনা থেকে কোন তত্ত্বে পৌঁছানো যায় বা সম্ভব? পেজ নম্বর 104, বিবর্তনের ভ্রূণতত্ত্ব ঘটিত প্রমাণ। 11 নম্বর, ডারউইন যে জাহাজে করে ভ্রমণ করেছিলেন তার নাম কি ছিল? উত্তর, পেজ নম্বর 96, HMS বেঙ্গল নামক জাহাজ। নেক্সট প্রশ্ন, বিগল, HMS বিগল নামক জাহাজ। 12 নম্বর, অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম কার মতবাদ? উত্তর, পেজ নম্বর 97, অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম ডারউইনের। নেক্সট প্রশ্ন, 13 নম্বর, মিউটেশন তত্ত্ব এর প্রবক্তা কে ছিলেন? উত্তর, পেজ নম্বর 99, হুগো দ্য ভ্রিস হলেন মিউটেশন তত্ত্বের প্রবক্তা। নেক্সট প্রশ্ন, 14 নম্বর, আধুনিক ঘোড়ার আদি পূর্বপুরুষের নাম কি ছিল? উত্তর, পেজ নম্বর 100, ইওহিপ্পাস। নেক্সট প্রশ্ন, 15 নম্বর, আধুনিক ঘোড়ার নাম কি? উত্তর, পেজ নম্বর 100, ইকুয়াস। নেক্সট প্রশ্ন, 16 নম্বর, একটি সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ দাও। উত্তর, পেজ নম্বর 102, সমবৃত্তীয় অঙ্গ বাদুড়ের ডানা, প্যাটাজিয়াম বা অগ্রপদের নখ থেকে পশ্চাৎপদ ত্বকের প্রসারিত অংশ। নেক্সট প্রশ্ন, 17 নম্বর, সমসংস্থ ও সমবৃত্তীয় কোনটি অভিসারী অভিযোজনের উদাহরণ? পেজ নম্বর 102, অভিসারী সমবৃত্তীয় অঙ্গ। তাহলে এটা হবে সমবৃত্তি। 18 নম্বর, কোন প্রাণীর হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলে? উত্তর, পেজ নম্বর 104, মাছেদের হৃৎপিণ্ড ভেনাস হৃৎপিণ্ড। লিখবে মাছেদের। 19 নম্বর, সমসমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? উত্তর, সমসমস্ত অপসারী। তাহলে এটা হবে অপসারী বিবর্তন। নেক্সট প্রশ্ন, 20 নম্বর, বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গ সংস্থানগত অভিযোজন উল্লেখ করো। পেজ নম্বর 105, পাতা কাঁটায় রূপান্তরিত। নেক্সট প্রশ্ন, 21 নম্বর, কোন অঙ্গ মাছকে জলে ডুবতে ও ভাসতে সাহায্য করে? এটা হবে মাছের কোন অঙ্গ মাছকে জলে ডুবতে ও ভাসতে সাহায্য করে? পেজ নম্বর 105, পটকা জলের উপর ভাসতে ও ডুবতে সাহায্য করে। লিখবে পটকা। নেক্সট প্রশ্ন, 22 নম্বর, পায়রার বায়ুথলির সংখ্যা কটি? উত্তর, লিখবে 9টি। পেজ নম্বর 106, 9টি। নেক্সট প্রশ্ন, 23 নম্বর, শ্বাসমূল কোন গাছে দেখা যায়? পেজ নম্বর 106, লিখবে লবণাম্বু উদ্ভিদ সুন্দরী গাছে।
24 নম্বর, উটের লোহিত কণিকার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। পেজ নম্বর 107 লিখবে উটের লোহিত কণিকা, লোহিত রক্তকণিকাগুলি ডিম্বাকার। নেক্সট প্রশ্ন 25 নম্বর, উটের জলক্ষয় রোধের একটি উপায় উল্লেখ করো। পেজ নম্বর 106, এটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন 26 নম্বর, শিম্পাঞ্জিরা কিভাবে শক্ত খোলা ভেঙে বাদাম খায়। পেজ নম্বর 107, এটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন 27 নম্বর, লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করো। পেজ নম্বর 106, এইখান থেকেই পর্যন্ত। নেক্সট প্রশ্ন 28 নম্বর, মৌমাছির ভাষা কে আবিষ্কার করেন। পেজ নম্বর 107 লিখবে বিজ্ঞানী কার্ল ভন ফ্রিস মৌমাছিদের উপর গবেষণা করে ভাষা আবিষ্কার করেন। 29, ওয়াগল নৃত্য কারা করে। পেজ নম্বর 107 লিখবে কর্মী মৌমাছিরা। পায়রার কটি যুগ্ম ও কটি একক বাইথলি আছে। 9টির মধ্যে লিখবে 8টি যুগ্ম আর একটি একক। নেক্সট 31 নম্বর, জীবন উৎপত্তির আদি পর্যায়ে ড্যাশ ছিল কিছু বৃহৎ কোলয়েড অণুর সমন্বয়। শূন্যস্থানে হবে কোলয়েড অণু জাতীয় পদার্থ গ্রহণ করেছিল কোয়াসারভেট। শূন্যস্থানে লিখবে কোয়াসারভেট। নেক্সট 32, অঙ্গের ব্যবহার ও অব্যবহার ড্যাশ সূত্র। শূন্যস্থানে হবে অঙ্গের ব্যবহার ও অব্যবহার, এটি ল্যামার্কের সূত্র। শূন্যস্থানে লিখবে ল্যামার্ক। নেক্সট প্রশ্ন 33, আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের ড্যাশ নং আঙুলের রূপান্তর। শূন্যস্থানে হবে খুর লিখবে তৃতীয় আঙুল। শূন্যস্থানে লিখবে তৃতীয়। নেক্সট নিউম্যাটোফোর থাকে ড্যাশ উদ্ভিদে। শূন্যস্থানে হবে পেজ নম্বর 106, নিউম্যাটোফোর লিখবে লবণাম্ব উদ্ভিদে। শূন্যস্থানে লিখবে লবণাম্ব। নেক্সট 35, ঘোড়ার বিবর্তনের আদিমতম পূর্বপুরুষটি হলো ড্যাশ। শূন্যস্থানে হবে শূন্যস্থানে লিখবে ইওহিপ্পাস। পেজ নম্বর 100। 36 নম্বর, ড্যাশ বিবর্তনের ফলে সমস্ত অঙ্গের উদ্ভব ঘটে। শূন্যস্থানে হবে শূন্যস্থানে লিখবে অপসারী বিবর্তন। অপসারী বিবর্তনের ফলে সমস্তের উদ্ভব ঘটে। সত্য অথবা মিথ্যা, ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে। এটা হবে পেজ নম্বর 96, অত্যাধিকারে বংশবৃদ্ধি জ্যামিতিক ও গাণিতিক। এটা হবে সত্য। 38, বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে। দেখে নেব এটা কী হবে। পেজ নম্বর 105, বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে। তাহলে এটা হবে সত্য। 39, মটরের পত্র আকর্ষ থাকে। মটরের আকর্ষ রূপান্তরিত পাতা, তো মটরের পত্র আকর্ষ, সুতরাং মটরের পত্র আকর্ষ আছে। সত্য।
40 নম্বর, প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হলো ডারউইনের বিবর্তন তত্ত্বের মূল প্রতিপাদ্য। প্রাকৃতিক নির্বাচন ডারউইন তত্ত্বের প্রতিপাদ্যটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। সত্য। 41, ল্যামার্কের মতে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে। এটা প্রান্তিকের সাঁতরা বসু বই থেকে দেখাচ্ছি ওল্ড। ল্যামার্কের মতে জীবের প্রয়োজনে জীবদেহে কোনো নতুন অঙ্গের উৎপত্তি অথবা কোনো পুরনো অব্যবহৃত অঙ্গের অবলুপ্তি ঘটতে পারে। তাহলে এটা হবে সত্য। প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। ইকুয়াস প্লিস্টোসিন, তাহলে ইওহিপাস কোন যুগ হবে এখানে? শূন্যস্থানে লিখব ইওসিন, শূন্যস্থানে লিখবে ইওসিন যুগ। নেক্সট প্রশ্ন, পিস্টিলোড নিষ্ক্রিয় গর্ভকেশর, স্ট্যামিনোড শূন্যস্থানে হবে, এটা সাঁতরা বসু প্রান্তিকের বই থেকে দেখাচ্ছি। স্ট্যামিনোড হবে নিষ্ক্রিয় পুংকেশর আর পিস্টিলোড নিষ্ক্রিয় গর্ভকেশর, তাহলে এটা হবে নিষ্ক্রিয় পুংকেশর। নেক্সট প্রশ্ন, বিশ সদৃশ্যটি বেছে লেখো। কক্সিস, অগ্নাশয়, উপপল্লব, অ্যাপেন্ডিক্স, তাহলে এই তিনটেই নিষ্ক্রিয় অঙ্গ আর অগ্নাশয় সক্রিয় অঙ্গ। পাখির ডানা, পতঙ্গের ডানা, বাদুড়ের ডানা, প্যাটাজিয়াম, মানুষের হাত। পাখির ডানা, বাদুড়ের ডানা এগুলো সব সমসংস্থ অঙ্গ, আর পতঙ্গের ডানাটি সমবৃত্তীয় অঙ্গ। এটা হবে পতঙ্গের ডানা। নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় একটি বিষয়ের অন্তর্গত। তিমির প্যাডেল সমসংস্থ অঙ্গ, ঘোড়ার অগ্রপদ, মানুষের হাত, তাহলে এগুলো সব পেজ নম্বর 100 দেখে নেবে, এটা সব সমসংস্থ অঙ্গ, সবগুলোই এর অন্তর্ভুক্ত। 47, উদর পেশি নিষ্ক্রিয় অঙ্গ, নিকটেটেটিং পর্দা আর কক্সিস, তাহলে সবগুলো হচ্ছে একটা অন্তর্ভুক্ত, সবগুলোই নিষ্ক্রিয় অঙ্গ। স্তম্ভ মেলাও, বাদুড়ের ডানা, এটা হবে বাদুড়ের ডানা, প্যাটাজিয়াম সমবৃত্তীয়, এটা হবে সি। ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, এটা হবে পেজ নম্বর 102, অ্যাপেন্ডিক্স নিষ্ক্রিয় অঙ্গ, এটা হবে 2 নম্বর এ। প্রাকৃতিক নির্বাচন, এটা অনেকবারই দেখেছি, 97 পেজে আছে। নেক্সট, জীব বিবর্তন বা জৈব অভিব্যক্তি কাকে বলে? উত্তর পেজ নম্বর 90, জীব বিবর্তন বা জৈব অভিব্যক্তি। নেক্সট প্রশ্ন, 2 নম্বর, গরম তরল স্যুপ কিভাবে সৃষ্টি হয়েছিল? উত্তর পেজ নম্বর 91, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 3 নম্বর, মাইক্রোস্ফিয়ার মডেল কাকে বলে? উত্তর এটা লিখবে, মাইক্রোস্ফিয়ার মডেল হলো একটি আবদ্ধতান্ত্রিক মডেল যা জীবনের উদ্ভব, উন্নতি এবং বৈকল্পিক বাণিজ্যিক সাহায্যের একটি সহযোগিতা বর্তমান করার জন্য তৈরি হয়। এই মডেল দ্বারা জীবজগতের উদ্ভব, বিস্তার এবং প্রতিরূপ এর সাথে মানব এবং জীবন বিজ্ঞানের একটি উদাহরণ প্রদান করা হয়। নেক্সট প্রশ্ন, 4 নম্বর, অঙ্গের ব্যবহার ও অব্যবহারের সূত্রটি ব্যাখ্যা করো। উত্তর পেজ নম্বর 94, এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজের এই পর্যন্ত। নেক্সট 5 নম্বর, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার কিভাবে ঘটে? পেজ নম্বর 95, এইখান থেকে এই পর্যন্ত।
নেক্সট প্রশ্ন 6 নম্বর, ল্যামার্কের মতবাদের বিপক্ষে দুটি উদাহরণ দাও। পেজ নম্বর 95, এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজের এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন 7 নম্বর, প্রাকৃতিক নির্বাচনবাদ কাকে বলে? উত্তর পেজ নম্বর 97, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন 8 নম্বর, ভেদ বা প্রকরণ কাকে বলে? উত্তর পেজ নম্বর 97, এখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন 9 নম্বর, নয়া ডারউইনবাদ কি? উত্তর পেজ নম্বর 98। নেক্সট প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, ডারউইনবাদের দুটি ত্রুটি উল্লেখ করো। উত্তর পেজ নম্বর 98, ডারউইনবাদের ত্রুটি, এখান থেকে যে কোনো দুটি লিখে দেবে। 11 নম্বর, ঘোড়ার জীবাশ্ম থেকে কিভাবে আধুনিক ঘোড়ার উৎপত্তি হয়েছে তা রেখাচিত্রের সাহায্যে দেখাও। উত্তর পেজ নম্বর 99, ইওহিপ্পাস এরকম অ্যারো চিহ্ন দিয়ে, মেসোহিপ্পাস অ্যারো চিহ্ন, মেরিচিপ্পাস অ্যারো চিহ্ন, প্লাইওহিপ্পাস অ্যারো চিহ্ন, ইকুয়াস। পেজ নম্বর 99। 12 নম্বর, সমবৃত্তি অঙ্গ কাকে বলে? উত্তর পেজ নম্বর 101, এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজের এই পর্যন্ত। 13 নম্বর, নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে? উদাহরণ দাও। উত্তর পেজ নম্বর 102, এইখান থেকে এই পর্যন্ত উদাহরণ সহ। নেক্সট প্রশ্ন 14 নম্বর, উভচর সরীসৃপ ও পক্ষীর হৃৎপিণ্ডের বৈশিষ্ট্য কী? উত্তর পেজ নম্বর 103, এইখান থেকে এই পর্যন্ত লিখে দেবে। নেক্সট প্রশ্ন 15 নম্বর, ভেনাস হৃৎপিণ্ড কাকে বলে? উত্তর পেজ নম্বর 104, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন 16 নম্বর, ভ্রূণ অবস্থায় মেরুদণ্ডী প্রাণীদের কি কি মিল খুঁজে পাওয়া যায়? উত্তর পেজ নম্বর 104, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন 17 নম্বর, মানুষের জনগোষ্ঠীতে প্রকাশিত হয় এমন দুটি জিনগত রোগের নাম লেখো। উত্তর পেজ নম্বর 84, লিখবে থ্যালাসেমিয়া আর হিমোফিলিয়া। নেক্সট প্রশ্ন 18 নম্বর, রুই মাছের পটকার কাজ কি? পটকা কিভাবে এই কাজ সম্পূর্ণ করে? উত্তর পেজ নম্বর 105, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন 19 নম্বর, পায়রার বায়ুথলির অভিযোজনগত দুটি গুরুত্ব কি কি? উত্তর প্রান্তিকের ওল্ড সাঁতরা বসুর বই থেকে দেখাচ্ছি, এখান থেকে যে কোনো দুটি লিখে দেবে। নেক্সট প্রশ্ন 20 নম্বর, সুন্দরী গাছ তার দেহের অতিরিক্ত লবণ কিভাবে রেচিত করে? উত্তর পেজ নম্বর 106, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন 21 নম্বর, শিম্পাঞ্জিরা খাওয়ার জন্য কিভাবে উইপোকা শিকার করে তা ব্যাখ্যা করো। উত্তর এটা হবে এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট
22 নম্বর, মৌমাছিদের একটি আচরণ উল্লেখ করো। উত্তর পেজ নম্বর 107, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন 23 নম্বর, উটের লোহিত কণিকার বৈশিষ্ট্য কী? উত্তর পেজ নম্বর 107, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন 24 নম্বর, উটের জল নিরোধন হ্রাস করার জন্য দুটি অভিযোজন বৈশিষ্ট্য উল্লেখ করো। পেজ নম্বর 106, এখান থেকে 1 নম্বর আর 2 নম্বরটা লিখে দেবে। নেক্সট প্রশ্ন 25 নম্বর, বাষ্পমোচন রোধ ক্যাকটাসের একটি অঙ্গ সংস্থানগত অভিযোজন উল্লেখ করো। পেজ নম্বর 105, এইখান থেকে এই পর্যন্ত। ছাব্বিশ নম্বর, বাতাসে ওড়ার জন্য পায়রার বায়ুথলি যে যে ভূমিকা পালন করে তার তালিকা তৈরি করো। এটা ওল্ড সাঁতরা বস্তু থেকে দেখাচ্ছি, এখান থেকে 1 2 3 4। নেক্সট প্রশ্ন 27 নম্বর, নয়া লামার্কবাদ কাকে বলে? পেজ নম্বর 96, নয়া লামার্কবাদ। নেক্সট প্রশ্ন 28 নম্বর, পরজীবী দ্বারা আক্রান্ত হলে শিম্পাঞ্জি কি করে? উত্তর পেজ নম্বর 107, এইখান থেকে 3 নম্বরটা লিখবে। নেক্সট প্রশ্ন 29, শারীরবৃত্তীয় অভিযোজন কাকে বলে? এটা ওল্ড সাঁতরা বস্তু থেকে দেখাচ্ছি, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট 30 নম্বর, আচরণ ও অভিযোজনের সম্পর্ক কী? পেজ নম্বর 105, এইখান থেকে এই পর্যন্ত লিখবে। নেক্সট দীর্ঘোত্তর ভিত্তিক 1 নম্বর, অভিব্যক্তি কাকে বলে? জৈব যৌগের উৎপত্তি কিভাবে ঘটেছিল তা সংক্ষেপে লেখো। উত্তর পেজ নম্বর 90, অভিব্যক্তি কাকে বলে, এইখান থেকে এই পর্যন্ত। আর এর সঙ্গে যে প্রশ্ন ছিল জৈব যৌগের উৎপত্তি, এটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজের এই পর্যন্ত। 2 নম্বর, জীবনের রাসায়নিক উৎপত্তির সংক্ষিপ্ত রূপরেখা মিলার ও উরের পরীক্ষার সাহায্যে বর্ণনা করো। উত্তর পেজ নম্বর 92, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন 3 নম্বর, অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী রেখাচিত্রের সাহায্যে দেখাও। উত্তর পেজ নম্বর 94, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন 4 নম্বর, ল্যামার্কের মতবাদ যেসব তত্ত্বের উপর প্রতিষ্ঠিত সেগুলি সম্পর্কে সংক্ষেপে লেখো। পেজ নম্বর 94, এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজের এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন 5 নম্বর, ল্যামার্কের মতবাদের সপক্ষে 3টি এবং বিপক্ষে 2টি উদাহরণ দাও। পেজ নম্বর 95, ল্যামার্কের মতবাদের সপক্ষে, এখান থেকে লিখে দেবে। ল্যামার্কের মতবাদের বিপক্ষে, এটা লিখবে এখান থেকে। এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন 6 নম্বর, ডারউইনের মতবাদ সম্পর্কে সংক্ষেপে লেখো।
পেজ নম্বর 96 এইখান থেকে নেক্সট পেজ চলে যাব। নেক্সট পেজের শুধু কাকে বলে আর উদাহরণ দিয়ে দেবে। এই পর্যন্ত। আর যদি আরও সংক্ষেপে লিখতে চাও, একদম সংক্ষিপ্ত সার, তাহলে এইখান থেকে এই পর্যন্ত লিখে দেবে। 7 নম্বর, ডারউইনের অস্তিত্বের জন্য সংগ্রাম এবং প্রাকৃতিক নির্বাচন মতবাদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পেজ নম্বর 97, অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম, এটা এইখান থেকে এই পর্যন্ত। আর প্রাকৃতিক নির্বাচন এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট 8 নম্বর, নয়া ডারউইনবাদ কি, ডারউইনবাদের ত্রুটিগুলি কি ছিল, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন 9 নম্বর, অভিব্যক্তির সপক্ষে জীবাশ্ম ঘটিত প্রমাণ ঘোড়ার উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো। পেজ নম্বর 100 এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন 10 নম্বর, মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন কিভাবে অভিব্যক্তির সপক্ষে প্রমাণ দেয়, বুঝিয়ে লেখো। পেজ নম্বর 103 এইখান থেকে এই পর্যন্ত লিখবে। নেক্সট প্রশ্ন 11 নম্বর, অভিব্যক্তির সপক্ষে নিষ্ক্রিয় অঙ্গ ও ভ্রূণবিদ্যা ঘটিত প্রমাণ ব্যাখ্যা করো। পেজ নম্বর 102 এইখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রথম প্রশ্নের উত্তর, এর সঙ্গে যে প্রশ্ন ছিল তার উত্তর লিখবে। পেজ নম্বর 104 এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন 12 নম্বর, মাছের পটকা এবং পায়রার বায়ুথলি কিভাবে অভিযোজনে সাহায্য করে ব্যাখ্যা করো। পেজ নম্বর 105 এইখান থেকে এই পর্যন্ত লিখবে। এটা লেখার পর নেক্সট পেজে চলে যাব। এইখান থেকে এই পর্যন্ত। 13 নম্বর, সুন্দরী গাছের শ্বাসমূল ও উটের জল নিরোধনের জন্য কী ধরনের অভিযোজন ঘটেছে তার সংক্ষেপে লেখো। পেজ নম্বর 106 এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট নিচে চলে যাবে। এখান থেকে 1, 2 আর 3 লিখে দেবে। নেক্সট প্রশ্ন 14 নম্বর, প্রাণীর দুটি আচরণগত অভিযোজন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পেজ নম্বর 107 লিখবে শিম্পাঞ্জি, এখান থেকে 1 নম্বরটা লিখে দেবে। আর নিচে লিখবে মৌমাছি, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন 15 নম্বর, ডারউইনবাদের সংক্ষিপ্ত সার ছকের সাহায্যে দেখাও। পেজ নম্বর 98 এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন 16 নম্বর, যে দুটি অন্তর্গঠন বৈশিষ্ট্যের ভিত্তিতে তিমির ফ্লিপার আর পাখির ডানাকে সমসমস্ত অঙ্গ বলে বিবেচনা করা হয় তা উল্লেখ করো। একটি মৌচাকে কোনো শ্রমিক মৌমাছি অন্য শ্রমিক মৌমাছিদের কীভাবে খাদ্য উৎসের সন্ধান ও অবস্থান জানায়। পেজ নম্বর 101, যে দুটি বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য এখান থেকে এই পর্যন্ত লিখবে, 2 নম্বর বৈশিষ্ট্য এখান থেকে এই পর্যন্ত। এটা লিখবে। পরের প্রশ্ন ওর সঙ্গে যেটা ছিল এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট 17 নম্বর, প্রকরণ বলতে কী বোঝো, যোগ্যতমের উদ্বর্তন সম্পর্কে ডারউইনের ধারণা কী ছিল। পেজ নম্বর 96 এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন
18 নম্বর সমসমস্ত ও সমবৃত্তি অঙ্গ সম্পর্কে উদাহরণ দিয়ে ব্যাখ্যা। পেজ নম্বর 100 এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজের এই পর্যন্ত সমবৃত্তি অঙ্গ আর সমসমস্ত অঙ্গ লিখবে, তার আগেই আছে পেজ নম্বর 100-তে এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট লিখবে। এই পর্যন্ত আর এর সঙ্গে সমসমস্ত অঙ্গ কাকে বলে লিখে দেবে। 19 নম্বর অভিযোজন কাকে বলে, ক্যাকটাসের অভিযোজনের বৈশিষ্ট্য। পেজ নম্বর 105 অভিযোজন কাকে বলে এখান থেকে এই পর্যন্ত, আর ক্যাকটাসের অভিযোজনের বৈশিষ্ট্য এটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বে নিম্নলিখিত 3টি বিষয় আলোচনা করা: অত্যাধিকারের বংশবৃদ্ধি, প্রকরণের উদ্ভব, প্রাকৃতিক নির্বাচন, জীবের আকার, শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ ও আচরণের পরিবর্তনই হলো অভিযোজন। যে কোনো 2টি উদাহরণ সহ বক্তব্যটি যথার্থ প্রমাণ করো। পেজ নম্বর 96 অত্যাধিকারের বংশবৃদ্ধি এই পর্যন্ত লেখার পর নেক্সট প্রাকৃতিক নির্বাচন আর প্রকরণ এটা লেখার পর এর সঙ্গে যে প্রশ্ন ছিল তার উত্তর লিখবে। পেজ নম্বর 106 শারীরবৃত্তীয়, এখান থেকে যে কোনো একটা লিখে দেবে, এ কিংবা বি। আর আচরণের থেকে এখান থেকে একটা লিখে দেবে, শিম্পাঞ্জি। নেক্সট 1 নম্বর মিলার উডের পরীক্ষাটি চিত্র অঙ্কন করে চিহ্নিত করো। এই চিত্রটা অঙ্কন করে চিহ্নিত করতে হবে। 2 নম্বর মাছের পটকার চিহ্নিত চিত্রাঙ্কন করো। পেজ নম্বর 105 3 নম্বর পায়রার বায়ুথলির চিহ্নিত চিত্রাঙ্কন করো। পেজ নম্বর 106 4 নম্বর মাছ, উভচর, সরীসৃপ ও মানুষের হৃৎপিণ্ডের চিহ্নিত চিত্রাঙ্কন। মাছ, উভচর, সরীসৃপ, পক্ষী বা স্তন্যপায়ী, মানুষ, এটাই সবগুলো এঁকে দেবে। 5 নম্বর মৌ নৃত্যের ক্ষেত্রে বৃত্তাকার ও অগল নৃত্যের ক্ষেত্রে পরিষ্কার চিত্র অঙ্কন করে ঘটনাগুলি চিহ্নিত করো। পেজ নম্বর 107 এই চিত্রটা এঁকে দেবে। আজকে পর্যন্ত পরে নেক্সট অধ্যায় নেক্সট ভিডিওতে ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে। নেক্সট অধ্যায়ের প্রয়োজন হলে কমেন্টে জানাবে।